আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রিয় দর্শক, তো আমি আজকে আপনাদের সামনে একটি ইসলামিক ভিডিও উপস্থাপন করব। ভিডিওটি হলো কবর জিয়ারতের বিস্তারিত আলোচনা সম্পর্কিত একটি ইসলামিক ভিডিও। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে বলে যাবেন, সবাই লিখবেন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ লেখাটা তো খারাপ কিছু না। তো আপনারা কিপটামি করেন কেন? আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমি কবর জিয়ারতের সর্বপ্রথম দোয়াটি পড়ব এবং দোয়াটি আপনাদের সামনে আরবি ভার্সনও দেওয়া হয়েছে এবং বাংলা ভার্সনও স্ক্রিনে দেখানো হয়েছে। তো তারপর আমি অর্থটিও এর স্ক্রিনে দেওয়া আছে, তো অর্থটি আমি আপনাদেরকে শোনাবো। তো চলুন আমরা পড়ে নিই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ওয়া গাফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। এ হলো দোয়াটি। তো এই দোয়াটির এবার অর্থ সম্পর্কে আমরা জেনে নিই। যে অর্থ বলছে, হে কবরবাসীগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অর্থাৎ এর অর্থ হলো, হে কবরবাসীগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে মাফ করে দিন। যাতে মানে আমাদের প্রতিও দোয়া করা হয় এবং কবরবাসীদের প্রতিও দোয়া করা হয়, যে যা আমরা বুঝতে পারলাম অর্থ থেকে। তো তোমরা আমাদের পূর্বে আগমন করেছ আর আমরা তোমাদের পিছনে আগমন করেছি, বা তোমাদের পরে আগমন আমরা করেছি আর তোমরা আমাদের আগে আগমন করেছো। তো এই দোয়াটির অর্থ এতটুকু। এবার আমরা জানবো যে এই দোয়াটি যখন আমরা কবর জিয়ারত করব, তো এই দোয়াটি পড়ব। তো দোয়াটি পড়ার পর কিছু আমাদের নিয়ম জানতে হবে এবং জায়েজ কিছু নিয়ম আছে এবং না জায়েজও কিছু নিয়ম আছে। তো আমাদের এবার জানবো যে কোন নিয়মগুলা করা জায়েজ এবং কোনগুলা করা না জায়েজ। তো আমরা সর্বপ্রথম জায়েজ সেগুলা সম্পর্কে জানবো। তো সেগুলো হলো, কবর জিয়ারতের সময় কোরআন পাক থেকে তেলাওয়াত করা জায়েজ, ইস্তিগফার পড়া জায়েজ এবং দুরূদ শরীফ পাঠ করা জায়েজ। তারপর কিবলামুখী হয়ে দোয়া করা। তাহলে আমরা সর্বপ্রথম কোরআন শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করব, তারপর ইস্তিগফার পড়ব, তারপর দুরূদ শরীফ পড়ব, তারপর দিয়ে আমরা কিবলামুখী হয়ে দোয়া করব কবরবাসীর প্রতি। এবার আসুন আমরা জেনে নিই নাজায়েজ কি। তো নাজায়েজ হলো, প্রতি বছর আমরা নির্দিষ্ট তারিখে উরুস বা মৃত্যুবার্ষিকী পালন করব না। যেমন ধরেন, আমরা প্রতি বছরে একটা মৃত্যুবার্ষিকী পালন করি বা উরুস পালন করি বা একটা দাওয়াত করে সবাইকে খাওয়াই, এটা করা যাবে না, এটা হারাম। তারপর কবরে সিজদা করা যাবে না, আগরবাতি মোমবাতি জ্বালানো, চাদর গিলাফ সরানো, কবর তাওয়াফ করা যাবে না, মৃত ব্যক্তির নামে মানত করা এবং মৃত ব্যক্তির নিকট কিছু প্রার্থনা করা যাবে না। এইরূপ কাজগুলো আমরা করতে পারি না, এইরূপ কাজগুলো আমরা করা যাবে না, এগুলা নাজায়েজ বা বিদআত।